আসসালামু আলাইকুম। ওভারলিফ বাংলা ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম এবং পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রাশেদুজ্জামান শাকিল। আজকে এই লেসনটিতে আমরা জানব কিভাবে খুব সহজেই ওভারলিফে একটি টেবিল জেনারেট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যে পেপারটির উপর বেস করে কাজ করছিলাম সেই পেপারটিতে দেখতে পাচ্ছি যে এখানে একটি টেবিল দেওয়া আছে এবং এখানে 2টি কলাম এবং টোটাল 9টি রো আছে। তো আমরা এই টিউটোরিয়ালটিতে দেখব কিভাবে একটি ওয়েবসাইট ইউজ করে খুব সহজে টেবিলটা জেনারেট করতে পারে কোনো হ্যাসেল ছাড়াই। তো আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেটা হচ্ছে টেবিল জেনারেটর। আপনারা যখন গুগলে টেবিল জেনারেটর লিখে সার্চ করবেন তখন এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটিতে টেবিল জেনারেট করার একটি পূর্ব শর্ত হচ্ছে যে টেবিলটি আপনি জেনারেট করবেন সেটা শুরুতে এক্সেলে এভাবে অর্গানাইজড করে নিতে হবে। তার জন্য আমি মাইক্রোসফট এক্সেলে এই টেবিলটি অলরেডি জেনারেট করে নিয়েছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্লাসিফায়ার্স এবং সামারি অ্যান্ড স্পেসিফিকেশন নামে 2টি কলাম আছে। তো এই 2টি কলামের আন্ডার হচ্ছে আমার বাকি সবগুলো ইনফরমেশন। তো আমরা সকলে জানি যে মাইক্রোসফট এক্সেলে প্রতিটি ঘর এক একটা হচ্ছে সেল। তো এই পোর্শনটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে লজিস্টিক রিগ্রেশনের আন্ডারে হচ্ছে আমার 2টি রো রয়েছে। তার মানে হচ্ছে এই লজিস্টিক রিগ্রেশন লিখলাম, এই লজিস্টিক রিগ্রেশনের হচ্ছে আমার এই 2টা রো। তো আমি যদি এই লজিস্টিক রিগ্রেশনকে এই 2টা সেলকে একত্র করে একটা সেলে কনভার্ট করতে পারি তাহলে হচ্ছে আমি এই টেবিলটার মতো দেখতে পাবো। তো তার জন্য হচ্ছে আমি এই সেলটা এবং এই সেলটা উপর সেলটা সিলেক্ট করে হোমে ক্লিক করে মার্জ সেল একটা অপশন দেখতে পারবো। এই যে এই অপশনটা মার্জ সেলে ক্লিক করব। তো মার্জ সেলে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারবেন। তো আমি অ্যালাইনমেন্টটা যখন ঠিক করে নিয়েছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এই লজিস্টিক রিগ্রেশনের পার্সপেক্টিভে আমার এই 2টা রো রয়েছে। তো সেমভাবে হচ্ছে নেভি বায়াসের জন্য আমার এই কলামটা, র্যান্ডম ফরেস্টের জন্য হচ্ছে আমার র্যান্ডম ফরেস্টের পার্সপেক্টিভ হচ্ছে আমার এই 3টা রো। তার জন্য হচ্ছে আমার এই 3টা সেলকে সিলেক্ট করে মার্চ করে নিচ্ছি। তো J48-এর এই 2টা সেলকে সিলেক্ট করে আবার সেমভাবে মার্চ করে নিচ্ছি। তার মানে হচ্ছে আমার এই টোটাল টেবিলটা অর্গানাইজ করার কাজটা শেষ। তো আমি টোটাল টেবিলটা সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করে নিচ্ছি। তো কপিকৃত অংশটা আমি টেবিল জেনারেটরে গিয়ে ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে পেস্ট টেবিল ডাটা এই প্রশ্নটাতে প্রেস করব। তো প্রেস করবো, এখানে দেখতে পাচ্ছি যে পেস্ট Ctrl+V বিলো অ্যান এক্সিস্টিং টেবিল কপিড Ctrl+C। মানে হচ্ছে আপনি যদি এখানে ওই কপিকৃত অংশটুকু পেস্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে Ctrl+V প্রেস করে হচ্ছে আপনি এখান থেকে পেস্ট করতে পারেন। ফ্রম এ স্প্রেডশিট এক্সাম্পল মাইক্রোসফট এক্সেল। আমরা কী জন্য মাইক্রোসফট এক্সেলে করলাম, কারণ আপনি যদি মাইক্রোসফট এক্সেলে কাজটুকু করেন তাহলে ওই কপিকৃত অংশটুকু আপনি যদি এখানে Ctrl+V প্রেস করে যদি পেস্ট করে দেন তাহলে হচ্ছে ওই টেবিলটা এখানে শো করছে। দেন আপনি যদি লুডে ক্লিক করেন তো লুডে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ওই মাইক্রোসফট এক্সেলে ডেকোরেশন করা টেবিলটুকু এখানে শো করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই পেপারে হচ্ছে বর্ডার রয়েছে টেবিলে, বাট আমরা এই টেবিল জেনারেটর যখন টেবিলটি বসিয়েছি তখন কিন্তু বর্ডারটা দেখতে পাচ্ছি না। তার জন্য আপনি এখানে এই যে চেকবক্সটি যখন সিলেক্ট করবেন তখন পুরো টেবিলটি হচ্ছে আপনার সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে অল বর্ডার এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখানে অল বর্ডার অপশনটুকুতে সব কিছুতে বর্ডার চলে আসলো। তো এই পোর্শনটুকু সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি জেনারেটে ক্লিক করেন তো এই টেবিলের পার্সপেক্টিভে এখানে হচ্ছে কোডটুকু জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আপনি এখানে এভাবে ম্যানুয়ালি কপি করতে পারেন Ctrl+C প্রেস করে, অথবা হচ্ছে কপি টু ক্লিপবোর্ড এই বাটনতে ক্লিক করে আপনি এখান থেকে কপি করতে পারেন। আমরা এই 2 লাইনটি কী জন্য কপি করব না, কারণ হচ্ছে আমরা ওভারলিফে জানি যে পার্সেন্টেজ সাইন দিয়ে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করা হয়। তো আমি যদি এই পোর্শনটুকুতে এসে কপিকৃত অংশটুকু পেস্ট করে দিই এবং হচ্ছে Ctrl+S প্রেস করে যদি আমি রিকম্পাইল করি তো রিকম্পাইল করার পর দেখতে পাচ্ছি যা হচ্ছে আমার এখানে টেবিলটা শো করছে। বাট আমি চাচ্ছি যে এই 16 এই লেখাটার নিচে হচ্ছে আমার এই টেবিলটা শো করবে। তার জন্য আমি এখানে একটা H প্যারামিটারটা আমি ডিক্লেয়ার করে দেবো, কারণ আমরা যখন ইমেজ নিয়ে কাজ করেছিলাম তখন দেখেছিলাম যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে যদি বসাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এই H প্যারামিটারটা ইউজ করতে হয়। তো আমি যদি এখানে Ctrl প্রেস করে রিকম্পাইল করি তো এখানে দেখতে পাবো যে হচ্ছে এই 16 এই লেখাটার নিচে হচ্ছে আমার এই টেবিলটা আসে।
বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার এই টেবিলের লেখাগুলো হচ্ছে আমার পেপারে বাইরে চলে গিয়েছে। এই প্রবলেমটুকু যদি আমি সলভ করতে চাই, তার মানে হচ্ছে যেহেতু এখানে অনেক লম্বা একটা লাইন বাট আমার পেপারের জায়গা খুবই কম, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই লম্বা লাইনটিকে পার্ট ভাগে ডিভাইড করে ফেলতে পারি এন্টার প্রেস করে নিচে। তাহলে হচ্ছে আমার ওই কলাম অনুসারে আমি এই টেবিলটিকে অর্গানাইজডভাবে সাজাতে পারবো। তো সেই জন্য আমি এই পুরো লাইনটিকে ছোট পার্টে ভাগ করে নিচ্ছি। তো এখন যদি সিলেক্ট থাকা অবস্থায় আমি জেনারেটে ক্লিক করি, তো এই জেনারেটে ক্লিক করার পর যে লাইনটুকু বা হচ্ছে যে কোডটুকু আসবে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে আমি এখান থেকে বিগিন থেকে এন্ড টেবিল অবধি এই পার্টটুকু সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলাম। ক্লিক করার পর কপিকৃত অংশটুকু কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এইচ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে রিকম্পাইল করার পর সেম প্রবলেম, হচ্ছে আমার লেখাটা এখানে আসছে না। বাট এখন যদি আমি এখানে একটা প্যারামিটার দিই যে রিসাইজ বক্স, এই রিসাইজ বক্সে আমি দিব হচ্ছে লাইন উইথ কী জন্য দেবো, কারণ হচ্ছে আমার যেন হচ্ছে এই লাইনের যতটুকু জায়গা আছে এই লাইনের মধ্যে হচ্ছে আমার এই টেবিলটা যেন বসে। এবং হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটা এক্সক্লেমেটরি সাইন দেব, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের এই স্টার্টিং ব্র্যাকেটটা আমি এখানে রাখবো, এবং হচ্ছে এন্ডিং ব্র্যাকেটটা আমি এই পোর্শনটুকুতে মানে এন্ড টেবুলার এই পোর্শনটুকুতে হচ্ছে পেস্ট করে দেব। এখন যদি আমি এটা রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পর এখানে দেখতে পাবো যে আমি আমার টেবিলটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে অর্গানাইজড করতে পারছি। বাট এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে 2x14 এবং হচ্ছে একটা লেখা দেখাচ্ছে, আমি যদি একটা ঠিকভাবে শো করি যে 2 ইন্টু লজিস্টিক রিগ্রেশন, 3 ইন্টু র্যান্ডম ফরেস্ট, 2 ইন্টু J48। এটার মিনিংটা হচ্ছে আমরা যখন দুইটা সেলকে একত্রিত মার্জ সেল করছিলাম তখন কিন্তু এখানে লজিস্টিক রিগ্রেশনের পার্সপেক্টিভে দুইটা সেল কিন্তু আমরা একটা সেলে কনভার্ট করছিলাম। তো আমরা এখান থেকে এই 2 ইন্টু লজিস্টিক রিগ্রেশনে যদি ক্লিক করি, তার মানে 2 ইন্টু লজিস্টিক রিগ্রেশনে ক্লিক করার পর এই টেবিলে চলে আসলো কার্সরটা। তো কার্সরটা এই টেবিলে চলে আসার পর আমরা এখান থেকে 2টা হচ্ছে ডিলিট করে দেব। তো 2টা কোথায় আছে, এই যে 2 দেন হচ্ছে ইনটু, এটা ডিলিট করে দেব। তো সেম ভাবে হচ্ছে এখানে 3 ইন্টু র্যান্ডম ফরেস্ট আছে, তো আমি এখান থেকে 3টা ডিলিট করে দেবো এবং হচ্ছে এই ইনটুটা ডিলিট করে দেবো। তো সেম হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের জন্য 2 এবং হচ্ছে ইনটুটা ডিলিট করে দিলাম, এবং হচ্ছে সেমভাবে রিকম্পাইল করে নিচ্ছি। তো রিকম্পাইল করার পর আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার এই টেবিলটা খুব সুন্দরভাবে হচ্ছে অর্গানাইজড হতে সাজানো হয়ে গিয়েছে। তো এখন এই টেবিলে দেখতে পাচ্ছি যে টেবিলে একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে টেবিল 1, দেন হচ্ছে একটা ক্যাপশন দেওয়া আছে যে সামারি স্পেসিফিকেশন অফ ক্লাসিফায়ার্স, মানে হচ্ছে এই টেবিলের একটা নাম দেওয়া আছে সামারি স্পেসিফিকেশন অফ ক্লাসিফায়ার্স। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো যেহেতু হচ্ছে এটা একটা টেবিলের নাম, তার মানে হচ্ছে আমি এখানে দেব বিগিনের পরে একটা ক্যাপশন দেব। তো এই ক্যাপশনের ওই কপিকৃত অংশটুকু পেস্ট করে নিচ্ছি যে সামারি স্পেসিফিকেশন অফ ক্লাসিফায়ার্স। দেন আমি যদি রিকম্পাইল করি, দেন দেখতে পাবো যে হচ্ছে এই টেবিলের একটা ক্যাপশন চলে আসছে যে সামারি স্পেসিফিকেশন অফ ক্লাসিফায়ার্স, এবং টেবিলের একটা নাম চলে আসছে সিরিয়াল অনুসারে যে টেবিল 1। তো টেবিল 1 এই জন্য আসলো কারণ এই ইতিপূর্বে আমার এর আগে কোনো টেবিল আমি জেনারেট করি নাই। তো যেহেতু জেনারেট করে তার মানে হচ্ছে এই টেবিলের সিরিয়ালটা হচ্ছে 1 থেকে শুরু হবে, এবং ক্যাপশনের জন্য হচ্ছে সামারি স্পেসিফিকেশন অফ ক্লাসিফায়ার্স যেহেতু আমি এখানে ইউজ করছি তার জন্য হচ্ছে এই লেখাটা এখানে চলে আসলো। তো আমি পেপারে ফরম্যাটিং অনুসারে নিচের দুইটা হচ্ছে সাবসেকশন আমি ক্রিয়েট করে নিচ্ছি, ট্রেন এবং টেস্ট ক্লাসিফায়ার্স। তো এই টেবিলের নিচে হচ্ছে আমি এখান থেকে সাবসেকশন ক্রিয়েট করে নিচ্ছি, সাবসেকশন ট্রেন এবং টেস্ট ক্লাসিফায়ার্স। তো এর পার্সপেক্টিভে যে লেখাটুকু আসছে তা আমি এই লেখাটুকু এখান থেকে কপি করে নিচ্ছি। যেহেতু এখানে পার্সেন্টেজ এর ব্যাপারটা আছে যে 80%, তো পার্সেন্টেজ যেহেতু হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট বোঝায়, তেমন হচ্ছে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে হচ্ছে আনকমেন্ট করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমার এই পার্সেন্টেজটা শো করবে। তো সেমভাবে হচ্ছে আমি আরেকটা সাবসেকশন ক্রিয়েট করে পারফরমেন্স মেজারমেন্ট অ্যান্ড ক্লাসিফায়ার্সের জন্য
তো সাবসেকশন ক্রিয়েট করে নিচ্ছি। তো এই সাবসেকশনের আন্ডারে যে লেখাটুকু আছে আমরা এই লেখাটুকু কপি করে এখানে পেস্ট করছি। তো রিকম্পাইল করার পর আমরা এই পেপারের অনুসারে ট্রেইন অ্যান্ড টেস্ট ক্লাসিফায়ার্স অ্যান্ড পারফরমেন্স মেজারমেন্ট অফ ক্লাসিফায়ার্স এই দুইটি সাবসেকশন ক্রিয়েট করতে পারলাম। আশা করি আজকের লেসনটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে টেবিল জেনারেটর এই ওয়েবসাইটের মাধ্যমে টেবিল জেনারেট করতে পারি। আপনাদের কোনো প্রকার জিজ্ঞাসা বা অভিমত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে স্ট্রাকচারাল ওয়েতে খুব সুন্দরভাবে ইকুয়েশন কিভাবে লেখা যায়, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাশিদুজ্জামান শাকিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।